brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সপ্তম দফা ভোটের আগে ফের বঙ্গে প্রধানমন্ত্রী। আজ রাজ্যে 3 কেন্দ্রের প্রচারে নরেন্দ্র মোদী। অশোকনগর, বারুইপুরে জনসভা রয়েছে। সন্ধ্যায় কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত পদযাত্রা। বাগবাজারে সারদা মায়ের বাড়িতেও যেতে পারেন প্রধানমন্ত্রী, এখনো পর্যন্ত যা খবর। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সিজার, যে কোনো রাজনীতিবিদ তার কর্মসূচিগুলো ঠিক করেন একটা নির্দিষ্ট ইস্যুর ভিত্তিতে বা নির্দিষ্ট কারণে। হঠাৎ করে এই কেন্দ্রটাকেই কেন নরেন্দ্র মোদী বেছে নিলেন রোড শো করার জন্য? এই রুটটাকেই বা কেন বেছে নিলেন? দেখো শুভজিৎ, আমি এই মুহূর্তে পাঁচমাথার মোড়ে, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রোড শো শুরু হওয়ার কথা। এবং তার আগে এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে তিনি বাগবাজারে মা সারদার বাড়িতে যাবেন এবং সেই জায়গা থেকে এখান থেকে যে রোড শো করে তিনি বিবেকানন্দর বাড়ি পর্যন্ত যাবেন, সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়িতে যাবেন। এবং সেই জায়গা থেকে তোমার মাথায় রাখতে হবে যে উত্তর কলকাতার একটা বড় অংশ, যে অংশটা তিনি রোড শো করবেন সেটা কার্যত কলকাতার পুরনো অংশ হিসেবে পরিচিত। এবং সেই যে ট্র্যাডিশনাল জায়গা থেকে কোথাও এই অংশের যে ভোটাররা রয়েছেন তাদের অবশ্যই বা সারদা থেকে শুরু করে স্বামী বিবেকানন্দর যে একটা কোথাও তার দুর্বলতার যে জায়গা রয়েছে, কোথাও এই রাজনীতিটা কোথাও কিন্তু সেই মনীষী রাজনীতিতেই পর্যবসিত হচ্ছে। এবং সেটা খুব হিসেব কষেই প্রধানমন্ত্রী আজকে তার দুপাশে একদিকে রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি এবং বিজেপির বিরোধী দলনেতা এবং প্রার্থীকে নিয়ে সেই রোড শো করবেন, খাস কলকাতার উত্তর কলকাতার বুক চিড়ে বিধান সরণি ধরে। এবং বিধান সরণির যে জনবিন্যাস, সেই জনবিন্যাস আমরা জানি যে সেখানে পুরনো কলকাতার মানুষদের বসবাস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার সারদা মায়ের বাড়ি থেকে স্বামী বিবেকানন্দর বাড়ি, এই দুটো জায়গা ভিজিট করা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1 জুনের নির্বাচনে সেটা কোথাও সে তাৎপর্যপূর্ণভাবে প্রভাব ফেলবে এমনটাই মনে করছে বিজেপি নেতৃত্ব। এবং সেই হিসেব কষেই কিন্তু আজকের এই রোড শো। সিজার, একটু ছবিটা দেখানো যায়? বিজেপি কর্মী সমর্থকরা তারা তো নিশ্চয়ই জড়ো হতে শুরু করে দিয়েছেন, একটু ছবিটা। একদমই, আমি সেই ছবিটাই তোমাকে দেখাবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম পাঁচমাথার মোড়ে এবং এই সামনেই হচ্ছে বিধান সরণি। বিধান সরণি ঢোকার মুখেই আমি দেখাবো, কল্যাণকে দেখাতে বলবো, বিরাট কাট আউট রয়েছে একদিকে, তার পাশে বড় একটা হোর্ডিং রয়েছে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে। অন্যদিকে রাস্তার দুপাশে বড় বড় কাট আউটগুলো রয়েছে এবং এই পথ ধরেই নরেন্দ্র মোদীর যে রোড শো, সেই রোড শো শুরু হবে। এবং এই পথ ধরেই কিন্তু এখান থেকে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত এই রোড শো এগিয়ে যাবে। ইতিমধ্যেই বিজেপির বিভিন্ন স্তরের কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব, তারা ইতিমধ্যে রাজ্য নেতৃত্ব, তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং কলকাতা পুলিশ থেকে শুরু করে এসপিজির যে নিরাপত্তা বলয় সেগুলো তৈরি করা হচ্ছে। এসপিজি আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন, তারা এলাকার যে নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন। কলকাতা পুলিশের যে স্ক্যানিং মেশিন থেকে শুরু করে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় যা যা জিনিস সেটা কিন্তু পৌঁছে গেছে এবং আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। একদিকে কর্মী সমর্থকরা রয়েছেন, প্রচুর পুলিশ রয়েছে, কলকাতা পুলিশ বাহিনীর পাশাপাশি এসপিজির কথা বললাম, তারাই কিন্তু এই এলাকার অর্থাৎ এই গোটা রোড শো নিরাপত্তার দায়িত্বে অ্যাডিশনাল সাপোর্ট দেবে কলকাতা পুলিশ। বেশ নজর থাকবে সিজার, নজর রাখো। দিলীপ ঘোষ কি বলেছেন অধীর চৌধুরী শোনাবো ব্যাক টু ব্যাক। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর যে জনমোহিনীটা ছিল, যে মোহ ছিল তার প্রতি, সেটা ভাঙছে। তার প্রধানমন্ত্রী চাইছে কুড়িয়ে বাড়িয়ে যেখানে যেমন করে হোক আমার নির্বাচনের সিটের সংখ্যা বাড়ুক। তাই এই বাংলা নিয়ে কেউ কখনো তারা চিন্তাও করেনি, এখন এই বাংলা নিয়ে তারা পড়ে আছে। কারণ তারা বুঝতে পারছে এখানে গন্ধ শুকে বুঝতে পারছে যে এখানে যদি কিছু পাওয়া যায়, সেই গন্ধ শুকে চলে আসছে। দিদি যেমন জল মাপছে, মোদিও জল মাপছে। এবার কেন্দ্র কলকাতা, কারণ কলকাতায় সিপিএমও কোনোদিন জিততে পারেনি, তারা গ্রামের থেকে জিতে রাজত্ব করেছে। সেই জন্য এখানে কংগ্রেসি গড় থেকে টিএমসিতে ট্রান্সফার হয়ে গেছে। আমরাও ঠিক করেছি কলকাতা এবং তার আশপাশে এবার পুরো শক্তি লাগিয়ে এখানে জিতব, তাহলে হয়তো পশ্চিমবাংলার পরিবর্তন হবে। তা নাহলে কলকাতার কিছু পরিবর্তন করে উন্নয়ন করে দেখানো হচ্ছে পশ্চিমবাংলা পাল্টে গেছে, এটা হবে না। পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে কলকাতার সঙ্গে পশ্চিমবাংলার পাল্টাতে হবে। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। প্রধানমন্ত্রী যাত্রা পথে মঞ্চ তৈরিতে বাধা, বিজেপি তৃণমূল কাজিয়ার চরমে।
সুকান্ত মজুমদারের দাবি, মোদির যাত্রাপথে 40টা অস্থায়ী স্টেজ তৈরি করতে চেয়েছিল বিজেপি, যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল। অনুমতি দেয়নি পুলিশ। বড় খবর, সুকান্ত মজুমদার গুরুতর দাবি করেছেন তৃণমূলের পাল্টা খোঁচা। বিজেপি যদি নতুন কোনো কাণ্ড করে তৃণমূল ও রাজ্য সরকারকে দোষ দিতে চায়, সেই ট্র্যাপে পা দেবে না পুলিশ। প্রধানমন্ত্রীর নিরাপত্তা দিতে যতটা ব্যবস্থা রাখা দরকার সেটাই করেছে পুলিশ, দাবি কুণাল ঘোষের। গত দুদিন ধরে কলকাতা পুলিশের সাথে আমাদের বাঘ বিতণ্ডা চলছে। আমরা 40টি স্টেজ করব ভেবে বলেছিলাম, অস্থায়ী স্টেজ। পুলিশের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা আমরা পাইনি এবং আমরা সেই স্টেজগুলোতে বাংলার কালচারাল যে চিত্র বা কালচারাল যে ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা তুলে ধরতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পুলিশের তরফ থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা পাইনি। আমরা স্টেজ হলে স্টেজে করবো, নাহলে মাটিতেই করতে হবে। পুলিশ যদি সিকিউরিটির কারণ প্রধানমন্ত্রীকে নিয়ে যদি কেউ রোড শো করেন জনবহুল এলাকায়, তো সেই জায়গায় নিরাপত্তাটাও তো পুলিশকে দেখতে হবে। তারপরে বিজেপি যদি কোনো কাণ্ড করে বসে তৃণমূলকে দোষ দিতে চায়, সরকারকে দোষ দিতে চায়, সেই ফাঁদে তো সরকার পা দেবে না, পুলিশ প্রশাসনও পা দেবে না। ফলে বিজেপি যেমন প্রধানমন্ত্রীকে এনে রোড শো করাবার চেষ্টা করছে, তেমনি পুলিশও নিরাপত্তার সর্বোচ্চ যা যা ব্যবস্থা রাখা উচিত আইন মতো তারা তাই করছে। আজ উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মহামিছিল। বাগবাজারের শারদা মায়ের বাড়িতেও যাবেন নমো। আরতি ও পুজো করবেন সেখানে। সেজে উঠেছে মায়ের বাড়ি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, থাকছে বিশেষ সুরক্ষা বলয়ও। আজ কলকাতায় বিজেপি প্রার্থী উত্তর কলকাতার তাপস রায়ের প্রচারে আসছেন, মেগা প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শ্যামবাজার, সেখান থেকে প্রচার শুরু করবেন, অর্থাৎ মেগা রোড শো হবে। সেই রোড শো গিয়ে পৌঁছাবে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতে। তার আগে বাগবাজার মায়ের বাড়িতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। বাগবাজারে মায়ের মন্দির তাই আজ সেজে উঠেছে। মায়ের মন্দিরে যেখানে শারদা মা রয়েছেন, রামকৃষ্ণদেব রয়েছে, তার জন্য কিন্তু আজকে একেবারে সকাল থেকেই এই মায়ের বাড়িতে যারা মহারাজরা রয়েছেন, অন্যান্য যারা রয়েছেন এই মন্দির কর্তৃপক্ষ, তো মায়ের বাড়ি কর্তৃপক্ষ, তারা কিন্তু সকাল থেকেই ব্যস্ত এবং প্রধানমন্ত্রী এখানে আসবেন, শারদা মায়ের কাছে আরতি করবেন, সেটা দেখার জন্য কিন্তু উৎসুক হয়ে আছেন সবাই। ক্যামেরায় মাখন পত্রের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।